হজের ময়দানে মৃত্যুর বিভীষিকা থামিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এক বাংলাদেশি ইঞ্জিনিয়ার। ফলস্বরূপ তিনি পেয়েছেন সৌদি বাদশার প্রশংসাপত্র, সাথে মিলেছে সম্মানসূচক আর্কিটেক্ট অফ মডিফিকেশন প্ল্যান অফ জামরার স্বীকৃতি। একটা সময় ছিল যখন বিশ্বের অন্যতম বৃহৎ এই জমায়েতে পদদলিত হওয়ার আতঙ্ক লেগেই থাকত। উন্নত বিশ্বের বাঘা বাঘা বিশেষজ্ঞরা যখন বিপুল এই জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে এক যুগান্তকারী সমাধান নিয়ে আসেন বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। 1994 সালে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় মর্মান্তিক পদদোলনের ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারায়। এই ভয়াবহ দৃশ্য দেখে গভীরভাবে মর্মাহত হন বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। দেশে ফিরেই তিনি ভিড় নিয়ন্ত্রণের জন্য একটি বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরি করে ফেলেন। মূল প্রস্তাবনা ছিল পাথর নিক্ষেপের স্থানটিতে জ্যামিতিক পরিবর্তন এনে সম্পূর্ণ একমুখী চলাচলের উপযোগী করা। তৎকালীন সৌদি সরকার এই নিখুঁত প্রস্তাবনাটি গ্রহণ করে তাকে বিশেষ সম্মাননা জানায়। বর্তমানে মিনায় যে সুবিশাল বহুতল জামানত ব্রিজ দেখা যায়, তার প্রাতিষ্ঠানিক নকশা করেছেন লেবাননের একটি আন্তর্জাতিক সংস্থা। তবে কোটি মানুষের নিরাপদ যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণের সেই কার্যকরী ধারণাটির ভিত্তি গড়ে উঠেছিল বাংলাদেশের এই প্রকৌশলীর হাত ধরেই।